হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাসুদ টেকনোলজি জোন। আপনারা অনেকেই জানেন বর্তমান বিশ্বের সেরা ভিডিও এডিটর হলো ক্যাপকাট। কিন্তু 2025 সালে ক্যাপকাটে অনেক সমস্যা দেখা দিচ্ছে। যেমন আপনি যদি ক্যাপকাটে কোনো ভালো ফিচার্স যেমন ইফেক্টে ক্লিক করেন তখন কিন্তু আপনার কাছে তারা টাকা চাইছে। আরও অনেক সমস্যা রয়েছে যেটা আর আপনাদেরকে বললাম না। আমি অনেক ঘাটাঘাটি করেছি এবং একটি সঠিক অ্যাপ বের করেছি। অ্যাপের নামটা দেখার পরে হয়তো আপনি ভিডিও থেকে বের হয়ে যাবেন বা অন্য একটা ভিডিওতে ক্লিক করবেন। আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এই অ্যাপের ভিতরে ক্যাপকাটের সকল ফিচার আছে কিনা। চলুন আপনাদেরকে সেটা দেখানো যাক। তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আবার সাবস্ক্রাইবের উপর ক্লিক করুন, তোমার সবগুলোতে ক্লিক করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন। চলুন শুরু করা যাক। আজকে এই দুটো অ্যাপের স্পেশাল 3টা জিনিস আমি কম্পেয়ার করব, দেখব কোন অ্যাপটা বেস্ট। প্রথমে চলুন এক পাশে রাখলাম ক্যাপকাটকে এবং আরেক পাশে রাখলাম ভিটা এই অ্যাপ্লিকেশনটাকে। ফার্স্ট কম্পেয়ার। আমরা যদি প্রথমে ক্যাপকাটের দিকে একটু লক্ষ্য করি তাহলে ক্যাপকাটে সবথেকে বেশি ব্যবহৃত হয় টেমপ্লেট। এখন যদি আমরা নিচে থাকা টেমপ্লেট অপশানে একটু ক্লিক করি, এখানে আমরা অসংখ্য সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু পেয়ে যাচ্ছি। এবার আপনারা যদি একটু ভিটা অ্যাপ্লিকেশনে লক্ষ্য করেন তাহলে এখানেও কিন্তু টেমপ্লেট নামে একটি অপশান রয়েছে, যেখানে আপনারাও এখানেও সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু পেয়ে যাবেন। অসংখ্য টেমপ্লেট রয়েছে। সেকেন্ড কম্পেয়ার। এবার যদি আপনার ক্যাপকাটের দিকে আবার একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ক্যাপকাটের যে একদম উপরে কিন্তু অনেক এডিটিং ফিচার্স রয়েছে। এই যে অনেক এডিটিং ফিচার কিন্তু এখানে রয়েছে। বিপরীত দিকে আপনারা যদি আবার একটু ভিটা অ্যাপ্লিকেশনের দিকে লক্ষ্য করেন এখানেও কিন্তু অনেক এডিটিং ফিচার রয়েছে। এবার থার্ড কম্পেয়ার। এবার যদি আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিয়ে যদি অ্যাডে যদি আমরা ক্লিক করে দেই, অ্যাডে ক্লিক করার পর একটু লোড হবে, একটু লোড হওয়ার পর এখানে চলে আসছে। এবার যদি আমরা ইফেক্টে ক্লিক করি, আবার যদি আমরা ইফেক্টে ক্লিক করি তাহলে এখানে কিছু সময় একটু লোড হবে। নেটওয়ার্ক কানেকশন ভালো থাকলে কম লোড হবে। লোড হওয়ার পর যদি একটা ইফেক্টের উপর ক্লিক করি তাহলে ইফেক্টটার এখানে কিন্তু আর আপনার কাছ থেকে টাকা চাইছে। বিপরীত দিকে আমরা যদি ভিটা অ্যাপ্লিকেশানেও একই রকমভাবে একটা ভিডিও এখান থেকে নিয়ে এডিটিংয়ের জন্য নেই, যদি এফেক্টে যদি আমরা ক্লিক করি তাহলে যদি আবার এফেক্টে ক্লিক করি তাহলে কিন্তু আপনি এখানে অসংখ্য সুন্দর সুন্দর ইফেক্ট পেয়ে যাবেন। অনেক ইফেক্ট রয়েছে যেগুলো এখান থেকে আপনি সবগুলোই ফ্রিতে ইউজ করতে পারবেন নেটওয়ার্ক কানেকশন থাকলে। এবার যদি একটা ইফেক্ট আমি এখান থেকে বেছে নেই, এই ইফেক্টটা ভালো লাগছে, আমি এই ইফেক্টের উপর যদি একটু ক্লিক করি তাহলে কিন্তু যদি ক্লিক করি এফেক্টটা কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি ইউজ করতে পারছি। সো এই দুটি অ্যাপের 3টা কম্পেয়ারের পরে আমার কাছে যেটা বেস্ট মনে হলো সেটা হচ্ছে ভিটা অ্যাপ্লিকেশনটাই বেস্ট। আপনার মন্তব্যটা কমেন্টে জানাবেন। এবার এই ভিটা অ্যাপ্লিকেশনের কিছু ফিচার আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে যদি আমরা ভিটা অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে প্রথমে আমরা এখানে এডিট নামক একটা অপশন পাবো, যেটা আমরা ক্যাপকাটেও পেয়ে থাকি। তারপর সঙ্গীত তারপর টেক্সট, স্টিকার, তারপর আমরা এখানে ইফেক্ট, পিআইপি, তারপর যদি একটু এদিকে স্ক্রল করার পর এখানে আমরা স্টাইল, ফিল্টার, মোজাইক, বিডি এবং রেশিও যেটা অনুপাত আরও অ্যাডজাস্ট পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু সকল ধরনের ফিচার্স রয়েছে এই অ্যাপের ভিতরে। এই অ্যাপের যদি একটা টিউটোরিয়াল চান আমাকে কমেন্টে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিব।